30 কি বলছে দেখো, 8a কিউব মাইনাস pb কিউব, 8a কিউব মাইনাস pb তার হোল কিউব, 8a কিউব মাইনাস pb তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2a মাইনাস 3b, ইজ ইকুয়াল টু 2a মাইনাস 3b, আর 4a স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার, এটা দিয়েছে। কি বার করতে বলেছে? p ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা তোমাকে দিয়েছে আর বার করতে বলেছে p ইজ ইকুয়াল টু কোশ্চেন করেছে। তো দেখেই তো তুমি বুঝতে পারছো p এর ভ্যালু কত হবে, 3, দেখেই তো বোঝা যাচ্ছে p এর ভ্যালু কত হবে, 3 তো, 3 তো p এর ভ্যালু, দেখে বুঝতে পারছো? হ্যাঁ, p এর ভ্যালু কত, 3, 2a কিউব মাইনাস 3b কিউব, বোঝাতে পারছি? a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, দেখেই তুমি বুঝতে পারছো, তাই তো? a স্কোয়ার বুঝতে পারছো তো, 2a তার স্কোয়ার মানে কি 4a স্কোয়ার, ab মানে 3 দুগুণে 6, ab প্লাস b স্কোয়ার 3b তার হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার। তো তুমি এখানে দেখেই তো বুঝতে পারছো p ইজ ইকুয়াল টু কি, p ইজ ইকুয়াল টু 3, দেখে বুঝতে পারছো তো? এখানেই দেখে বোঝা যাচ্ছে p ইজ ইকুয়াল টু 3, বহুত ইজি অঙ্ক দিয়েছে আমাদের, তাই না? বহুত ইজি দিয়েছে। 31 কি বলছে দেখো, ₹710 is divided among a b and c in such a way that a gets ₹40 more than b and c get ₹30 more than a, then how much will c get? abc এর মধ্যে কত টাকা ভাগ করে দিয়েছে, abc এর মধ্যে 710 টাকা ভাগ করে দিয়েছে। এবার বলেছে কি বলেছে বলো, বলেছে হলো a get ₹40 more than b, a gets ₹40, a b আর c ধরে নিলাম, হ্যাঁ, a b যদি x হয় a gets ₹40 more than b, a b এর থেকে 40 বেশি পেয়েছে। আর তারপরেরটা কি বলেছে, and c gets ₹30 more than a, c এর থেকে 30 বেশি পেয়েছে, c এর থেকে 30 বেশি পেয়েছে, এটা। এবার এই তিনটের যোগফলই কত, 710, তিনটেরই যোগফল, তো তিনটাকে যদি আমি যোগ করি, ডাইরেক্ট যোগ করে বসিয়ে দেবো না কিনা যোগ করবো এই তিন, হ্যাঁ না রে ভাই, তিনটাকে যোগ করছি, তোদের নিয়ে কোনো রিস্ক নেই আমার। তাহলে x x x 3x, আর এটা 40 আর 70 কত, 110, ওইদিকে বাদ যাবে 110, 110 বাদ গেলে কত, 600, x এর ভ্যালু কত, 200, কাটটা বার করতে বলেছে বলো, c বার করতে বলেছে, c, তো x এর ভ্যালু যদি 200 হয় c কত, c এর ভ্যালু 270, বুঝতে পারছো তো? x এর ভ্যালু যদি 200 হয় c এর ভ্যালু x প্লাস 70, তো x এর ভ্যালু 200 বেরিয়েছে, x ইজ ইকুয়াল টু 200 বেরিয়েছে, তো c ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 270 অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? পড়না বুঝতে পারছিস কৃষ্ণা? आई बात पकड़ में। नेक्स्ट পরেরটা করি, পরেরটা করি। 32 কি বলছে, if x tan 45 degree into sin 30 degree is equal to cos 30 into tan 30, then what is the value of x? এটা তো সোজা অঙ্ক, x tan 45 degree, x tan 45 degree into sin 30 degree into sin 30 degree is equal to কি বলেছে, cos 30 tan 30, cos 30 into tan 30। তোমাকে x এর ভ্যালু বার করতে বলেছে, tan 45 এর ভ্যালু কত, 1, sin 30 এর ভ্যালু 1/2, cos 30 এর ভ্যালু √3/2 আর tan 30 এর ভ্যালু 1/√3। বাহ, সব কেটে গেল, x is equal to
1, গল্প শেষ। ভ্যালু বসিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ, সব গুণ, গুণ গুণ √3 কাটা দিলাম, আর এই দুই ইকুয়াল টু, তো নিচে নিচে কাটা যাবে তো, তাহলে বুঝি। 33 দেখো, 33 বলছে ইন দ্য ট্রায়াঙ্গেল বিলো সি ইজ 90 ডিগ্রি, এসি 20 মিটার, এবি x মিটার and বিসি 50 মাইনাস x মিটার, দেন এবি ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক করেছে। এবিসি বলেছে ট্রায়াঙ্গেল সি ইজ 90 ডিগ্রি, এবিসি একটা ট্রায়াঙ্গেল বলেছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল বলেছে যার সি 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এ এটা, বি এটা, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, সি 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে। এবার বলেছে এবি এক্স মিটার বলেছে, এবি এটা এক্স মিটার বলেছে, আর তোমাকে বলে দিয়েছে বিসি 50 মাইনাস এক্স, বিসি বলেছে হলো 50 মাইনাস এক্স, তাই তো? আর এসি বলে দিয়েছে কত, এসি 20, এসি 20, তাহলে কত বলো এটা, রিপ্লেন্ট কত, এক্স এর ভ্যালু কত, 29, এক্স এর ভ্যালু 29 জানো তো, আর এটা কত, এটা 21, রিপ্লেন্ট আছে তো, 20, 21, 29 এর রিপ্লেন্ট আছে, মনে আছে? 20, 21, 29 রিপ্লেন্ট, পিথাগোরাস রিপ্লেন্ট লিখেছি 20, 21, 29, এটা যদি 20 হয়, এ 29, আর দেখো 50 থেকে 29 বাদ দাও 21 হয়, 50 থেকে 29 বাদ দিলে 21, 20, 21, 29 এর রিপ্লেন্ট লিখেছি, জানো তো? আর যারা রিপ্লেন্ট বুঝবে না তারা তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে করতে হবে, তাই না? আর যারা রিপ্লেন্ট বুঝবে না তাদের হলো অতিভুজ, মানে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তোমরা তো এটা তো বাদ দাও, তোমরা জানো রিপ্লেন্ট, তো তোমরা রিপ্লেন্টে করবে, তো এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 29, ডাইরেক্ট আমার রিপ্লেন্টে পড়ে গেছে, তাই না? বুঝতে পারছি, ক্লিয়ার? নেক্সট 34 দেখো, 34 কি বলছে, হাউ মেনি স্পেয়ার অফ রেডিয়াস 1 সেন্টিমিটার ক্যান বি অবটেন বাই মেল্টিং অফ আয়রন স্পেয়ার অফ রেডিয়াস 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার মানে 8 সেন্টিমিটার একটা স্পেয়ার, ওটাকে গলিয়ে তুমি 1 সেন্টিমিটারে কতগুলো স্পেয়ার বানাতে পারবে? তো আমাদের কাছে তো স্পেয়ার আছে, কোথায় গেল আমাদের স্পেয়ার, এটা আমাদের স্পেয়ার, তাই না? এটা আমাদের স্পেয়ার, তো আমার কি বলছে, 1 সেন্টিমিটারের রেডিয়াস, রেডিয়াস 1 সেন্টিমিটার বলেছে, 1 সেন্টিমিটারের একটা রেডিয়াস স্পেয়ার, ঠিক আছে, মানে 8 সেন্টিমিটার রেডিয়াসকে গলিয়ে 1 সেন্টিমিটারের রেডিয়াস স্পেয়ার কতগুলো পাওয়া যাবে, তাই না? এই তো অঙ্ক বলেছে, তাই তো বলেছে নাকি? তো স্পেয়ারের ভলিউম গলানো মানে কি, ভলিউমকে গলানো, তো স্পেয়ারের ভলিউম কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তাই না? তো দেখো আর এর ভ্যালু তো 1, রেডিয়াস 1, 4/3 পাই আর কিউব, আর কিউব মানে 1 এর কিউব, আর কাকে করছি 4/3 পাই 2 রেডিয়াসের তো, না 8 সেন্টিমিটার রেডিয়াসে, 8 সেন্টিমিটার আর কিউব, বোঝাতে পারছি, বোঝাতে পারছি? একে দিয়ে একে ভাগ করে দিলে তো গল্প শেষ, একে দিয়ে একে ভাগ করে, ওর ভলিউম দিয়ে ভাগ করে দিলে তো গল্প শেষ, 4/3 গোল, পাই পাই গোল, কত 8 এর কিউব 512, তাহলে 8 সেন্টিমিটারের একটা স্পেয়ারকে গলিয়ে 1 সেন্টিমিটারে 512টা স্পেয়ার পাওয়া যাবে, কিংবা 512টা 1 সেন্টিমিটারকে গলিয়ে একটা 8 সেন্টিমিটারের স্পেয়ার পাওয়া যাবে, যেইভাবে ভাবো, সোজা ভাবে ভাবো কি উল্টো ভাবে ভাবো, ঠিক আছে? বুঝতে পারছি, 8 সেন্টিমিটারের একটা রেডিয়াসকে গলিয়ে 1 সেন্টিমিটারে 512টা পাওয়া যাবে স্পেয়ার, এর ভলিউম দিয়ে এর ভলিউমকে ভাগ করে দিলাম, আর একে 1 কে 3 বার লিখলাম না, 1 এর কিউব তো সব সেমই যায়, বুঝতে পারছি? থার্টি ফাইভ বলছে হলো
Two pipe A and B can fill a reservoir 12 minutes and 16 minutes respectively. If both the pipe are open simultaneously, after how much time pipe B is closed, the reservoir will be filled in 9 minutes. একটা 12 মিনিটে ভরছে আর একটা 16 মিনিটে ভরছে, তাই তো? আর দুটোকে একসাথে চালু করা হয়েছে, তারপরে বি কে ক্লোজ করছে, দেন দ্য রিজার্ভার উইল বি ফিল্ড ইন 9 মিনিট। বি কে কত মিনিট পর বন্ধ করলে রিজার্ভারটা 9 মিনিটে ভরে যাবে? তো এ চলছে 12 মিনিট, বি চলছে কত? 16 মিনিট, তাই না? পাইপ অ্যান্ড সিস্টেমের ম্যাথ, এ চলছে 12 মিনিট, বি চলছে 16 মিনিট। পাইপ অ্যান্ড সিস্টেম ইজ রিলেটেড টু টাইম এন্ড ওয়ার্ক। 16 12 আর 16 লসও কত? 48 ইউনিট। এটা 4, এটা 3। এ ভরে 4 ইউনিট আর বি ভরে 3 ইউনিট, বোঝা গেল? এবার দুটোকে একসাথে চালিয়েছে, একসাথে চালিয়ে মানে কিছুক্ষণ চালানোর পর কাকে ক্লোজ করেছে? বি কে ক্লোজ করেছে। কিছুক্ষণ চালানোর পর করছে হলো বি কে ক্লোজ। আর রিজার্ভারটা ভরে যাবে 9 মিনিটে, রিজার্ভারটা ভরে যাবে 9 মিনিটে। তার মানে 9 মিনিট তো এ চলেছেই, 9 মিনিট এ চলেছে, আর বাকিটা কে চলেছে? 9 মিনিট তো এ চলবেই, রিজার্ভারটা পুরো ভরবে মানে তো 9 মিনিট এ চলছেই। ব্যাপারটা বুঝতে পেরেছো? আর বাকি কত মিনিট বি সাথ দেবে, বাকি কত মিনিট বি সাথ দেবে। তো 9 মিনিট যদি চলে, এ 9 মিনিট যদি একা চলে, 4 9 36 ইউনিট তো এই ভরে দিচ্ছে। তাহলে 48 থেকে 36 বাদ গেলে কত হয়? 12। তার মানে 12 ইউনিট বি ভরেছে, 12 ইউনিট বি ভরেছে। তো 12 কে যদি তুমি ডাইরেক্ট করে দিই, এখানে 12 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও 4, তার মানে বি কে 4 মিনিট চালিয়ে বন্ধ করে দিয়েছে। বি কে ক মিনিট চালিয়ে বন্ধ করে দিয়েছে? 4 মিনিট চালিয়ে বন্ধ করে দিয়েছে। এ 9 মিনিটেই রিজার্ভারটা ভরেছে, কিন্তু 9 মিনিটেই রিজার্ভারটা 9 মিনিটেই টোটাল ভরেছে। তো 9 মিনিটে এ যদি একা চলে, 4 9 36 ইউনিট তো এ ভরেই দিয়েছে, এ 9 মিনিটে অতটাই ভরবে। তাহলে বাকিটা কত? 12 ইউনিট পড়ছে। তাহলে 12 ইউনিট মানে বি কে ক মিনিট চালিয়েছে? আর বি তো 1 মিনিটে 3 ইউনিট ভরে, আর বি কে ভরিয়েছে 12, তার মানে বি কে 4 মিনিট ভরে, মানে 4 মিনিট চালানোর পর বি কে ক্লোজ করে দিয়েছে। অ্যান্সার কত? অ্যান্সার 4 মিনিট। বি 4 মিনিটের পর তাকে চালানোর পর বন্ধ করে দিয়েছে। এ 12 মিনিটে ভরে, বি 16 মিনিটে ভরে, দুজনের লসও কত? 48। এ 4 ইউনিট ভরে, এ 3 ইউনিট ভরে, দুজনকে একসাথে চালানোর কিছুক্ষণ পর বি কে বন্ধ করে দিয়েছে, আর ট্যাঙ্কটা ভরেছে 9 মিনিটে। কিছুক্ষণ পর বি কে বন্ধ করেছে, ট্যাঙ্কটা ভরেছে 9 মিনিটে। তার মানে 9 মিনিট এ একা চলেছে। 9 মিনিটে কত? 36 ইউনিট এ একাই ভরেছে, তাহলে 12 ইউনিট বি ভরেছে। তাহলে বি কে তাহলে ক মিনিট চালিয়েছিল? বি তো 1 মিনিটে 3টে ভরে, 12টা ভরবে কত? 4 মিনিটে। তার মানে বি কে 4 মিনিট চালানোর পর বন্ধ করে দিয়েছে। দেখো, এ started a business by investing rupees 7,000. After 5 months, B become his partner. 5 মাস পর, after 1 year, ও 36 হবে, তাই না? সরি 36। চলো, if the area of a square and a rectangle which equal perimeters are S and R respectively, which equal perimeter are S and R respectively, which of the following is true? Area of a square and rectangle which equal perimeter, square আর rectangle এর equal perimeter বলেছে, এটা স্কোয়ার, ভালো করে দেখো, আর এটা রেক্ট্যাঙ্গেল, ওদের পেরিমিটার ইকুয়াল বলেছে। পেরিমিটার মানে কি? বেড়া ইকুয়াল। পেরিমিটার বলে মানে বেড়া ইকুয়াল, ওদের বেড়া ইকুয়াল, ঠিক আছে? কত? 36। পেরিমিটার মানে বেড়া ইকুয়াল, পেরিমিটার মানে বেড়া ইকুয়াল, বুঝতে পারছি কি বলতে চাইছি? এবার বলছে কার এরিয়া বড় হবে? এরিয়া কার বড়? এরিয়া স্কোয়ারের এরিয়া অলওয়েজ বড় হবে, স্কোয়ার গ্রেটার দেন রেক্ট্যাঙ্গেল, বোঝা গেল? অ্যান্সার কি হবে? স্কোয়ার গ্রেটার দেন রেক্ট্যাঙ্গেল। মানে তুমি যদি পেরিমিটার সেম রাখো না, দুটোর যদি পেরিমিটার সেম রাখো, স্কোয়ারের এরিয়া সবসময় বড় হয়, বুঝতে পারছি কি বলতে চাইছি? দুটোর এরিয়া যদি পেরিমিটার সেম রাখলে, মানে পেরিমিটার মানে কি? বেড়া ইকুয়াল। মানে তোমাকে আমি একটা দড়ি দিলাম, বুঝতে পারছি, একটা দড়ি দিলাম, 100 মিটার একটা দড়ি দিলাম, আমি বললাম তুমি একটা স্কোয়ার বানাও, তো তুমি স্কোয়ার বানালে, তার এরিয়া যেটা আসবে
আর 100 মিটারের দড়ি দিয়ে তুমি যদি একটা রেক্ট্যাঙ্গেল বানাও, তার এরিয়া যেটা আসবে, স্কোয়ারের এরিয়া অলওয়েজ বেশি আসবে, কিন্তু পেরিমিটার কিন্তু সেম, দড়ি কিন্তু 100 মিটারেরই দিয়েছি, বেড়া সেম, কিন্তু স্কোয়ারের এরিয়া বেশি। বুঝতে পারছি কি বলতে চাইছি? 37 দেখো, 37 কি বলছে, এ স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং ₹7,000. After 5 months, B become his partner. After 1 year, if their profit is shared in the ratio 2:3, then how much money did B invest? B কত ইনভেস্ট করেছে? এটা কিসের অঙ্ক আমাদের? এটা আমাদের পার্টনারশিপের অঙ্ক, আর পার্টনারশিপের অল অঙ্ক ডান বাই ওয়ান রুল, প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। পার্টনারশিপের প্রত্যেকটা অঙ্ক কিসে? প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এই রুলসের উপর পুরো শেষ। প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। বুঝতে পারছি কি বলতে চাইছি? এবার এ আর বি কে আলাদা করে দেখি। দেখো, এ 7,000 টাকা ইনভেস্ট করেছে 12 মাসের জন্য, 5 মাস পর বি এসছে, তাই তো? আর এর প্রফিট কত হয়েছে? 2। তার মানে এর কথা হচ্ছে, এর প্রফিট 2 হয়েছে। কত টাকা ইনভেস্ট করেছে? 7,000 টাকা ইনভেস্ট করেছে 12 মাসের জন্য, এটা এর কথা হচ্ছে। বোঝা গেল? এটা এর কথা। তাহলে কত হলো দেখো, 6×7 42,000। বি এর যেটা হবে না, বি এর 42,000ই হবে, যাই ক্যালকুলেশন, এর যা ক্যালকুলেশন বি এর সেম ক্যালকুলেশন হওয়া চাই। আর রুলস একটাই, প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আর বি কমাস পর এসছে, বি প্রফিট কত পেয়েছে? প্রফিটের রেশিও কত দিয়ে দিয়েছিল বলো? প্রফিটের রেশিও 2:3 দিয়েছিল তো, এর জন্যই আমি এর প্রফিট 2 ধরেছি। তাহলে বি এর প্রফিট কত? 3। সূত্র কি? প্রফিট ইজ ইকুয়াল টু, তোমাকে ইনভেস্টমেন্ট কত করেছে না তুমি জানো না আমি জানি, ওটাই তো বার করতে বলেছে। ইনভেস্ট কত করেছে না তুই জানিস না আমি জানি, তোমরা জানো না আমি জানি, ঠিক আছে? ইনটু টাইম, 5 মাস পর এসছে, এ তো 12 মাসের জন্য টাকা লাগিয়েছে, 5 মাস পর এসছে মানে টাকা খাটবে কত দিনের জন্য? 7 জন্য। এবার বলো, এর যেমন 42,000 এসছে না, এরও হিসাব 42,000 হওয়া যায়, এরও হিসাব 42,000 হওয়া যায়। তাহলে কি করবো বলো? তো আই এর ভ্যালু কত হবে? এখানে 3 দিয়ে কেটে 7 দিয়ে গুণ হবে, এটা আই এর ভ্যালু যাই হবে না কেন, 3 কাটা চাই, 7 গুণ করা চাই। তাহলে তুমি এখানে উল্টো করো, 7 দিয়ে ভাগ করো, 3 দিয়ে গুণ করো। বুঝতে পেরেছো? 7 দিয়ে ভাগ করলে এটা কত? 6×7 42, আর 3 দিয়ে গুণ করো, 3×6 18। আই এর ভ্যালু দেখো 18,000। এবার করো, বুঝতে পারছো এটা কি হচ্ছিল? 3 দিয়ে ইকুয়াল টু তে আছে 3 দিয়ে কাটা চাই মানে ভাগ করা যায়, আর 7 দিয়ে গুণ করা চাই। যখন তুমি এর দিকে তাকাবে উল্টো ভাবো, 7 দিয়ে কাটা চাই, 3 দিয়ে গুণ করা চাই। তো 7 দিয়ে যদি একে কাটো কত? 6×7 42, 6, আর 3 দিয়ে গুণ করলে 3×6 18। ওর ইনভেস্টমেন্ট ভ্যালু, বি এর ইনভেস্ট 18। এবার দেখে নাও, তুমি দেখে নাও, আসছে 42,000। অ্যান্সার কোনটা? অ্যান্সার কিন্তু 18,000। বুঝতে পেরেছো কি করলাম? যেটা তুমি এটা ভেবেছো এর উল্টো তুমি এখানে ভাববে। বুঝতে পারছিস শুভম? বুঝতে পেরেছিস? যেটা তুমি এখানে ভেবেছো এর উল্টো তুমি এখানে ভাববো। তাহলে বি এর ইনভেস্টেড ভ্যালু কত? 18,000। বুঝতে পারছিস? বি এর এটা ইনভেস্টেড ভ্যালু। ক্লিয়ার? বোঝাতে পারছি? 38 কি বলছে? the sum of the percentage of father and son is 100 year if the ratio of their ages 5 years ago is 2:1, 5 বছর আগে 2:1, what will be their ages after 10 years? 10 বছর পর কত হবে? ফাদার আর সনের the sum of the percentage of father and son কত? 100 year। ফাদার আর সনের এখন প্রেজেন্টেজ কত বলেছে? 100 ইয়ার্স। 5 বছর আগে ওদের রেশিও কত বলেছে? 2:1। মানে ফাদার ইজ টু সান, এটা 2:1 বলছে, এইভাবে লিখি, এইভাবে না, এটা 2:1 বলছে, ঠিক আছে? এটা 5 বছর আগে বলছে, 5 বছর আগে। তো প্রেজেন্টে 100, তো 5 বছর আগে কত ছিল বলো? এর থেকেও 5 কম, এর থেকেও 5 কম, তাহলে 90, তাই তো? বুঝতে পেরেছো? 5 বছর আগে যদি 2:1 হয়, তাহলে 5 বছর আগে ওদের টোটাল কত হবে? 90 হবে। তো বাবারও 5 বছর কমবে, ছেলেরও 5 বছর কমবে। 5 বছর আগে 5 বছর আগে 5 5 10 কমে যাবে, 90 হবে, তাই না? তো রেশিও কত 5 বছর আগে? 2:1। তাহলে 3 বরাবর 90, 10 কমে গেছে। বুঝতে পেরেছো?
5 বছর বাবার থেকে কমেছে, 5 বছর ছেলের থেকে কমেছে, 5 বছর আগে 2:1, 2 আর আগে 3, 3 বরাবর 90, কাটলে কত হচ্ছে 30। তার মানে এটা কার মাল্টিপল? এটা 30 এর মাল্টিপল, এটাও 30 এর মাল্টিপল। তো 5 বছর আগে বাবার বয়স কত ছিল? 60। 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? কত? 30। বুঝতে পারছি? 5 বছর আগে। আর তোমাকে কোশ্চেন কি করেছে? 10 বছর পর কত হবে? 10 বছর পর। তো 5 বছর আগে 60 ছিল, 5 বছর পর প্রেজেন্টে যাবে, 5 অ্যাড, তারপর 10 জুড়বে। 5 বছর আগে 60, বাবাকে দিয়ে দেখো 5 বছর আগে বাবার বয়স 60, 5 বছর যোগ করলাম, প্রেজেন্টে গেলাম, আর কোশ্চেন করেছে 10 বছর পর কত, প্লাস 10 বছর। ছেলের বয়স 5 বছর আগে 30, 5 বছর যোগ করে প্রেজেন্টে গেলাম, 5 বছর যোগ করে প্রেজেন্টে গেলাম, তারপরে 10 বছর পর কত। তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম, অ্যাকচুয়াল ডাইরেক্ট আমি 15 যোগ করে বসাতাম, ডাইরেক্ট বসাতাম, কিন্তু ভেঙে ভেঙে দেখালাম যাতে বোঝো। বলছি 5 বছর আগে 2:1 বলেছে, আর তোমার এখন বলেছে 100 বছর। 5 বছর আগে 2:1, তো 5 বছর আগেকার টোটাল কত হবে? বাবার থেকে 5 কমা ছেলের থেকে 5 কমা 90 হয়ে যাবে। তো তোর এখানে 2 আর আগে 3 বরাবর কত? 90। তো কাটলে 30, তার মানে এই রেশিও দুটো কার মাল্টিপল? 30 এর মাল্টিপল। তা 5 বছর আগে বাবার বয়স কত? 60। 5 বছর পর কত হবে? এবার প্রেজেন্টে গেলাম, আর কোশ্চেন জিজ্ঞেস করছে 10 বছর পর কত। তাহলে এটা কত হলো? 75। আর এটা কত হলো বলো? 45। কাটলে কত? কত দিয়ে কাটবো? 15। 5 15 75, 3 15 45, 5:3। বোঝা যাচ্ছে? হ্যাঁ, লাস্টে কি বার করতে বলেছে? ও বয়সই বার করতে বলেছে, তো ভেরি গুড। তো 75 45। তাহলে যদি এটা রেশিও না চায়, অনেক ক্ষেত্রে রেশিও চায়, ঠিক আছে, রেশিও চায়, তো রেশিও করলে 5:3। আর যদি তোমাকে রেশিও না চেয়েছে, 75 আর 45, এটাই হবে। A/3 is equal to B/5 is equal to C/7. A/3 is equal to B/5 is equal to C/7। আর তোমাকে বার করতে বলেছে A plus B plus C/B। তোমাকে বার করতে বলেছে A plus B plus C/B, এটা বার করতে বলেছে। তো আমি কি বলেছি? যে ভাগে থাকে সে তার ভ্যালু হয়, যে ভাগে থাকে সে তার ভ্যালু। তো এর ভাগে কি আছে? 3, তাহলে এর ভ্যালু 3। বি এর ভাগে কি আছে? 5, তো বি এর ভ্যালু 5। সি এর ভাগে কি আছে? 7, তো সি এর ভ্যালু কত? 7। তো বসিয়ে দাও, 5 আর 3 8, আর সাথে 8 আর সাথে 15, সব কটাকে যোগ করে 15, আর বি এর ভ্যালু কত? 5। কাটো, অ্যান্সার কত? 3। বুঝতে পারছি? যে ভাগে থাকে সে তার ভ্যালু হয়, তাই না? ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আমরা আবার ক্লাস করব, আরো PYQ যত আছে, WP আমাদের PYQ যত আছে, আমরা সবকিছু কভার করব, ঠিক আছে? সব কভার করব, ঠিক আছে? সাথে সাথে রেলও করব, রেলেরও এক্সাম আছে, রেলের অঙ্কগুলোও করব।